অর্জুনগড় ভাটপাড়া বরাবরই উত্তপ্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রেই যখন ভোট আসে বা ভোটের পরে। এই ভাটপাড়ায় কিন্তু বোমাবাজির ঘটনা বা গুলি চলার ঘটনা আকছার শোনা যায়। আর এইবার যখন রাজ্যে উপনির্বাচন, আর উপনির্বাচন হচ্ছে নৈহাটিতে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে আরো একটি অঞ্চল ভাটপাড়া, সেই ভাটপাড়াতে কিন্তু এবার তৃণমূল নেতাকে জানে শেষ হতে হলো। ভাটপাড়ায় তৃণমূল ব্লক সভাপতিকে জানে শেষ করার ঘটনায় তদন্তে এলো সিআইডির বম্ব স্কোয়াড। বুধবার 13ই নভেম্বর দুপুরে ঘটনাস্থল ওই চায়ের দোকানে আসে বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা। দোকানের শাটার খুলে একটি সকেট উদ্ধার করে। প্রসঙ্গত, এদিন সকালে যখন ঘটনাটি ঘটে তখন ওই তৃণমূল নেতা অশোক সাউ চায়ের দোকানে ছিলেন। তাকে লক্ষ্য করে গান চালায় দুষ্কৃতীরা। তিনি মাটিতে লুটিয়ে পড়লে এলাকায় দুটি সকেট ছোঁড়ে দুষ্কৃতীরা। এর মধ্যে একটি সকেট ফাটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সুযোগে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু দুটি সকেটের মধ্যে একটি সকেট, যেটি দোকানের ভিতর ছোড়া হয়েছিল, সেটি ফাটেনি, তাই এলাকায় আতঙ্ক ছিল। এরপরই দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয় এবং সিআইডির বম্ব স্কোয়াড আসে। বিশেষ পোশাক পরে এসে বম্ব স্কোয়াডের সদস্যরা ওই সকেটটি উদ্ধার করে। এই নিয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। সকালবেলা যে ঘটনাস্থল অর্থাৎ যে জায়গাটায় তৃণমূল কর্মী অশোক সাউকে গুলি করা হয় এবং তার উপরে বোমা ছড়া হয়, ঠিক সেই চায়ের দোকানে দেড় জানাগাদ একটা টিম আসে এবং সিআইডির যে বোম ডিসপোজাল স্কোয়াড সেই টিমের সদস্যরা আছে এবং তারা সে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসে। এবং আমরা এটাও দেখেছি যে বোম নিরোধক যে যন্ত্রপাতি আছে তারা নিয়ে আসে এবং তাদের যে বিশেষ পোশাক, সেই পোশাক পরে একজন যে টিমের সদস্য তিনি ভিতরে ঢোকেন। ভিতরে ঢুকে একটা সকেট বোম যেটি ভিতর থেকে উদ্ধার করা, সেটিকে তারা নিয়ে চলে যান। যেটা জানা গেছে যে আজকে সকালবেলা 8টা নাগাদ যখন অশোক সাউ ওই ঘটনাস্থলে ছিলেন, অর্থাৎ সেই দোকানে চা খাচ্ছিলেন, ঠিক তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রথমে গুলি তার শরীরে লাগে, ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং তাকে গুলি চালানোর পরে কিন্তু দুষ্কৃতী যখন পালিয়ে যান তখন কিন্তু সেখানে বোমা ছড়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে। সেই আতঙ্কের মধ্যেই কিন্তু তারা দুষ্কৃতীরা পালিয়ে যান এবং ঘটনাস্থলে একটি বোমা ছড়ে, সেটি সেখানে বিস্ফোরণ হয়, কিন্তু আরেকটি বোমা ছোড়া হয় যেটি বিস্ফোরণ হয়নি। সেই তাজা বোমাটি দোকানের মধ্যে ছিল। পরে সেই দোকানটিকে বন্ধ করে দেওয়া হয় এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রায় 1:20 নাগাদ 25 নাগাদ বম ডিসপোজাল যে স্কোয়াড সিআইডির সেই টিমের সদস্যরা আসে এবং সেখানে গিয়ে সেই জিনিসগুলো খতিয়ে দেখেন। এবং প্রথমে দোকানের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত সাজ সরঞ্জাম আছে, অর্থাৎ দোকানের যে সমস্ত জিনিসপত্র, অর্থাৎ চায়ের কেটলি দেখলাম, তারপরে পাশাপাশি ওভেন, দুধ সেখানে পড়ে রয়েছে, বিস্কুটের কৌটো সেখানে পড়ে রয়েছে, সমস্ত কিছু সরিয়ে সরিয়ে দেখেন যে সেখানে কোনো বিস্ফোরক পদার্থ বা মজুদ আছে কিনা। এরপরে পর্যায়ক্রমে তিনি যে টিমের সদস্যরা দোকানটি খোলেন। দোকানের মধ্যে থেকে সেই মেঝেতে পড়ে থাকে সেই সকেট বোমাটি, যেটি বিস্ফোরণ হয়নি, সেই বিস্ফোরকটি তারা সরিয়ে নিয়ে যান। সরিয়ে নিয়ে গিয়ে কোনো নির্জন এলাকায় গিয়ে সেটিকে ডিসপোজাল করা হবে। কিন্তু ইতিমধ্যেই ওই ঘটনাকে কেন্দ্র করে আমরা যেটা বলছিলাম, সকাল থেকে আমরা লাইভে ছিলাম এবং বলছিলাম যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যে পুলিশ তদন্ত করেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে যে অভিযুক্ত তাদের খোঁজে তল্লাশি চলছে। আশেপাশে যে সমস্ত সিসিটিভি ফুটেজ আছে সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা ঘটনাস্থলে ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বয়ান নেওয়া হচ্ছে। নিয়ে যারা অভিযুক্ত ব্যক্তি তাদেরকে খোঁজ খবর চলছে এবং যে জগদ্দল থানা থেকে প্রায় 100 মিটার দূরে, অর্থাৎ সেই ঘটনাস্থল এবং ঘটনাস্থলের পাশে বেশ কিছু জায়গায় পুলিশের টিম ছোট ছোট ভাগ হয়ে সেখানে তদন্ত চালাচ্ছে। এবং কিছুক্ষণ আগে দেখলাম যে সেই ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনের যে সিটি, অর্থাৎ পুলিশ কমিশনার অলোক রাজের, তিনি ঘটনাস্থলে আসেন এবং অশোক সাউ, যিনি যাকে খুন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ, তাকে, তার যে ভাই, তার যে পরিবারের সদস্য, তার সাথে কথা বলেছেন এবং ঠিক কি জায়গায় হয়েছিল, কেন তার পূর্ব শত্রুতা ছিল কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের যেটি সূত্র খবর, যেটি এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি, তবে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, বুধবার 7 সকালে অশান্তি ছড়ালো উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। বুধবার 13ই নভেম্বর সকালে তৃণমূলের এক বুথ সভাপতিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। বুধবার সকালে তিনি যখন বাজারে বের হন তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। কয়েকজন দুষ্কৃতী পায়ে হেঁটে এসে তাকে ঘিরে ধরে গুলি চালায়। পরে তাকে লক্ষ্য করে সকেটও ছোড়া হয়। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা কি বলছেন আমরা শুনবো। হলো আমরা বুঝতে পারিনি, হঠাৎ বাইরে থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ, আমরা বলে বাজি হবে, আমরা বাজি হবে, ও তো বিসর্জন, জগদীপুরের বিসর্জন হবে। তো আমরা একটু এবার থেকে হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে, আমার কোলে আর একটা
ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচল। কারা বোম চালালো দাদা আমরা চেহারা দেখতে ওই 2 মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বোম চালালো, কে কাকে চালালো আমরা দেখতে পারবো। যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে। একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে, যে ওর টার্গেট ছিল, টার্গেটকে মারতে গেলে ভিতরে ঢুকে গেছে। কে আমি ওকে নাম জানি না, কিন্তু ভিতরে ঢুকেছিল। ওকেও যে দোকান যে আছে দাদা, আমি তো নাম কি দাদা, 1-1.5 মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে জানি না। বোম আমাকে লেগেছে জানি, আর মাস্টারজিকে লেগেছে কানে। আর আমাদের কতজন ছিল দাদা, কতজন ছিল একটা আইডিয়া বলতে পারবো না। আবার আওয়াজে যা হলো কি আমি মাথা নিচু করে নিয়ে। বিষয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের কি বক্তব্য শুনবো আমরা। पुलिस कमिश्नर को बोला हूँ, ऑलरेडी 1 मैन आइडेंटिफाई हुआ है, देखना है पुलिस क्या करता है। এ বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসপি অলোক রাজরিয়া জানান, 3 জন চায়ের দোকানে আসেন, অশোককে লক্ষ্য করে গুলি চালানো হয়। অশোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পিঠের উপরের দিকে লেগেছে গুলি। ওনার উপরে ফেব্রুয়ারির 2023-এর আগেও একবার হামলা হয়েছিল। আমরা সমস্ত প্রমাণ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, খুব শীঘ্রই এটার কিনারা করবো। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে অলোক রাজরিয়া কি বলছেন আমরা শুনবো। 3 জন এখানে চা দোকানে আসেন, তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন। আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বোমও চার্জ করে। যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে। ওনার যে ব্যাকে আপার পোর্শনে গুলি লেগেছে। ওনার উপরে ফরवरी 2023-এ একবার और আগে অ্যাটেম্প্ট হয়েছিল। সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক, ওই স্থানীয়, তার ছোট ভাই ও মারা গেছে। আকাশ ছোট ভাই ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম। আমরা 4 জনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কিনারা করব। এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই। আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।